باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ছোট সূরার দিক থেকে দ্বিতীয় সূরা সূরাতুল আসর আল্লাহ তাআলা নাজিল করেছেন 3টি আয়াত। সূরাতুল আসর কেন নাজিল করলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। سورة العصر সূরাতুল আসর যদিও ছোট সূরা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই সূরাটি। পৃথিবীর জীবনে যত মানুষ আসবে সমস্ত মানুষকে 4টি ধাপ পার করতে হবে। এই 4টি ধাপ পার করা ছাড়া কোনো মানুষ আখিরাতে সফল হতে পারবে না। 4টি ধাপ প্রতিটি মানুষের জীবনে আসবেই। 1 নাম্বার, সত্যকে স্বীকার করা, সত্যকে মানা। 2 নাম্বার, 1 নাম্বার সত্যকে স্বীকার করা এবং সেটা মানা। 2 নাম্বার সত্য স্বীকার করে সেটা মেনে তার উপর আমল করা। 3 নাম্বার ধাপ, সত্য জানলাম, মানলাম, আমল করলাম, এখানেই শেষ না, বরং এই সত্যকে অপরের নিকট দাওয়াত দেওয়া। 4র্থ নাম্বার ধাপ, যদি মানুষ এই চির সত্যের উপর চলে, আমল করে, স্বীকার করে, অন্যকে দাওয়াত দেয়, তো অবশ্যই তার জীবনে মুসিবত আসবে, বাধা আসবে, বিপদ আসবে। সেই সমস্ত পরিস্থিতিতে সবর করা। আল্লাহ তাআলা এই 3টি ধাপের কথা এই কনিষ্ঠ সূরার মধ্যে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। চির সত্য, সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে ঈমান। ঈমান ধারণ করা, ঈমান স্বীকার করা। 2 নাম্বার আমল, 3 নাম্বার এই দাওয়াত অন্যকেও দেওয়া। যারা এই চির সত্য কথা স্বীকার করবে, মানবে, আমল করবে, অন্যকে বলবে, তার উপর যারা তাদেরকে বলবে তাদের উপর মুসিবত আসবে। সেই ক্ষেত্রে সবর করা। আল্লাহ তাআলা এই 4 ধাপের কথা এই সূরায় আমাকে আপনাকে বলেছেন। সূরাতুল আসর কতটা গুরুত্বপূর্ণ, আমি এই গুরুত্ব বোঝানোর জন্য 4টি কথা বলবো। 1 নাম্বার,
হযরত উবাইদুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলের সমস্ত সাহাবীদের অভ্যাস ছিল। عن عبيد الله بن حسن رضي الله عنه قال كان الرجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر। হাদিসটি মুআজাম আত-তাবরানীতে এসেছে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। হযরত উবাইদুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, যখনই কোনো দুইজন সাহাবী আপোষে সাক্ষাৎ করতেন একে অপরের সাথে, যখনই আবু বকরের সাথে ওমরের সাক্ষাৎ হতো, ওমরের সাথে আবু বকর, উসমানের সাথে আলীর সাথে উসমান, তলহার সাথে জুবাইরের সাথে তলহা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যখনই কোনো দুইজন সাহাবী পরস্পরে মিলতেন, সাক্ষাৎ করতেন, সর্বপ্রথম তারা একে অপরকে সূরাতুল আসর শুনিয়ে দিতেন। সর্বপ্রথম সূরাতুল আসর শোনাতেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন অপরজনকে শোনাতেন, অপরজন আগের জনকে শোনাতেন। এরপর তারা একে অপরকে সালাম দিতেন। প্রথমে সূরাতুল আসর শোনাতেন। এতটা গুরুত্বপূর্ণ সূরা। এই জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস, এদের অন্যতম আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন-নাসু ফি গাফলাতিন আন হাযিহিস সূরা। পৃথিবীর সমস্ত মানুষ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে ধনী হোক গরিব হোক, দিনদার হোক বদ্দিন হোক, পৃথিবীর সমস্ত মানুষ এই সূরা থেকে অলসতার মধ্যে আছে, এই সূরা থেকে সে দূরে আছে, এই সূরা সম্পর্কে সে উদাসীন গাফেল। সমস্ত মানুষ। আল মাজমু শরহুল মুহাজ্জাবে কথাটি এসেছে। পৃথিবীর মধ্য থেকে চারজন শ্রেষ্ঠ ইমাম, এর মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাস হাযিহিস সূরা লাওয়াসাআতুহুম। তাফসীরে ইবনে কাসির সহ বহু তাফসীরের মধ্যে কথাটি এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি সূরাতুল আসরকে নিয়ে ভাবে চিন্তা করে, তার উন্নতি অগ্রগতি জান্নাতি হওয়ার জন্য এই কোরআনুল কারীমের ছোট এই সূরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ, এটি এত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরো একটি কথা বর্ণিত আছে। নজমুদ দুরার ফি তানাসুবিল আয়াতি ওয়াস সুওয়ার এই কিতাবে এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাহা সূরা লাউ লাম ইয়ানজিল ইলান নাস ইল্লা হিয়া লাকাফাতহুম। আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন, যদি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 113টি সূরা নাজিল না করতেন, যদি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাসের মতন সূরা, সূরাতুর রহমান, সূরাতুল কাফ, সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল বাকারা,
এর মতন সূরা যদি আল্লাহ তাআলা নাজিল নাও করতেন, শুধু যদি সূরাতুল আসর নাজিল করতেন, সূরাতুল আসরে মানুষের হেদায়েতের জন্য, সফলতার জন্য এই ছোট সূরাটি যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। যদিও সূরাটি খুব ছোট সূরা, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। সূরাতুল আসর, আমরা সূরা নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, শপথ আসরের, আমি শপথ করছি, কসম করছি আসরের। আসরের কি অর্থ? প্রসিদ্ধ দুটি অর্থ। এক নাম্বার, আল আসর সালাতুল আসর, ওয়াক্তুল আসর। আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ, আসরের নামাজের সময়। এটি সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য কথা। আসর দ্বারা উদ্দেশ্য সালাতুল আসর, ওয়াক্তুল আসর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই মর্মে আমাকে আপনাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, আদেশ দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত 238 এ ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াত, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি তুমি যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি তুমি যত্নশীল হও, যত্নবান হও। মধ্যবর্তী নামাজের প্রতি তুমি খেয়াল রাখো, তুমি চৌকন্ন হও, সতর্ক হও, সাবধান হও। সালাতুল উসতা দ্বারা উদ্দেশ্য কি? বিশুদ্ধ কথা হচ্ছে সালাতুল আসর। সালাতুল আসর মধ্যবর্তী নামাজ, দিবা রাত্রের মাঝখানের নামাজ হচ্ছে আসরের নামাজ। আল্লাহ তাআলা বিশেষভাবে আমাকে আপনাকে আদেশ করেছে নামাজের প্রতি যত্নশীল হতে, বিশেষভাবে আসরের নামাজের প্রতি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তটাই ফরজ, কিন্তু এই 5 ওয়াক্ত ফরজের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, দাম দিয়েছেন, মর্যাদার স্থানে আসনে বসিয়েছেন আসরের ওয়াক্তকে, আসরের নামাজকে। সুবহানাল্লাহ। কেউ কেউ ফজরের নামাজের কথাও বলেছেন, বাকি এটা নির্ভরযোগ্য বিশুদ্ধ কথা নয়। বিশুদ্ধ কথা হচ্ছে আসরের নামাজ। আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার ওহীর মেজাজ, আল্লাহ তাআলা দুনিয়ার বাহিরে সব কিছু সৃষ্টি করেছেন, সব মাখলুক তারই সৃষ্টি, কিন্তু কোন সৃষ্টিকে অন্য সৃষ্টির উপর আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পাহাড়কে সৃষ্টি করেছেন, কিন্তু 4টি পাহাড়কে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। 1 নাম্বার তুর পর্বত, তুর পাহাড়, ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর।
আল্লাহ তাআলা তুর পর্বতকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। 2 নম্বর জাবাল উহুদ, উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন, দান করিয়েছেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা থাকতেন, উপমা দেওয়ার জন্য বড় কিছু জিনিস ছিল না, এই জন্য আল্লাহর রাসূল অনেক সময় বেশি বোঝানোর জন্য, অনেক বড় বোঝানোর জন্য, ভারী বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য উহুদ পাহাড় শব্দকে বারবার তিনি ব্যবহার করতেন। বলতেন যদি বান্দা বান্দি এই আমল করে তার আমল নামায় আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করবে। যদি বান্দা বান্দি এই আমল করতে পারে তার বদ আমল থেকে উহুদ পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। যদি মানুষ জানাজায় অংশগ্রহণ করে তার আমল নামায় উহুদ পাহাড় নেকি দান করবে। যদি মানুষ বান্দা বান্দির দাফনে শরীক হয় আল্লাহ তাআলা আরো উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করবে। আল্লাহর রাসূল বলতেন নুহিব্বু উহুদান ওয়া উহুদ ইউহিব্বুনা, উহুদ পর্বত আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পর্বতকে ভালোবাসি। সুবহানাল্লাহ। উহুদ পর্বত, আরেকটি পর্বত জাবালুর রাহমাহ, রহমতের পর্বত। ঐতিহাসিক পৃথিবীর শ্রেষ্ঠতম ময়দান আরাফার ময়দান, আরাফার ময়দানে অবস্থিত জাবালুর রাহমাহ। যত হাজী সাহেবাইন উমরা পালনকারীরা গেছে মোহাব্বত ভালোবাসা নিয়ে সেখানে চড়ে ওঠে, সময় দেয়। রহমতের পর্বত, আল্লাহ তাআলা জাবালুর রাহমাতকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। 4 নাম্বার জাবালুন নূর, নূর পর্বত আল্লাহ তাআলা পাহাড় সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পাহাড় হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন জাবালুন নূরকে। সুবহানাল্লাহ। জাবালুন নূর যেটাকে গারে হীরা বলা হয়, যেখানে সর্বপ্রথম আল্লাহর রাসূলের প্রতি ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। জাবালে নূর। আল্লাহ তাআলা দুনিয়াতে বহু নদী নালা সাগর সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত নদী নালা সাগরের মধ্যে 4টি নদীকে, সমুদ্রকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। নীল, ফুরাত, সাইহান, জাইহান, এই 4টি নদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু দেশ হিসাবে মক্কা মদিনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। পৃথিবীতে বহু শহর আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এই শহরকে আল্লাহ তাআলা শহরের শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। বহু নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। বছরের 365 দিন, এই 365 দিনের মধ্য থেকে আরাফার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেরা দিন। বিপরীত 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 12 মাসের মধ্যে রমজানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বহু কিতাব নাজিল করেছেন, কিন্তু 4টি কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 কিতাবের মধ্যে আবার কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরো বেশি সবচেয়ে শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি, তো কিছু সৃষ্টিকে অন্য সৃষ্টির উপর আল্লাহ তাআলার প্রাধান্য দিয়েছেন। কত পাহাড়, কত পর্বতই না জমিনে আছে,
মানুষের দৃষ্টি নন্দন করে, মানুষের চোখের শীতলতা আনে, প্রশান্তি লাভ হয়। কিন্তু আল্লাহ তাআলা হজরে আসওয়াদকে পাথর সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেটা দেখলে শুধু দৃষ্টি নন্দন হবে, অন্তর শীতল হবে। শুধু এখানেই শেষ না, বান্দা বান্দি দেখতে দেরি করবে, তার গুনাহ টেনে নিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, সে পবিত্র হয়ে যাবে, তার গুনাহকে চুষে নেবে। শ্রেষ্ঠ পাথর হচ্ছে হাজরে আসওয়াদ। শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল। তো সব জায়গায় শ্রেষ্ঠ আছে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা সৃষ্টি করেছেন। এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা 2টা সময়কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বর মুকুট দান করেছেন। একটি সময় হচ্ছে ফজরের সময়, আর একটি সময় হচ্ছে আসরের সময়। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা আয়াত 70 আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। ও আল্লাহর হাবিব, আপনি যখন সূর্য হেলে যায়, রাত হয়, এই প্রান্তে ওই প্রান্তে আপনি নামাজে দাঁড়ান, নামাজ পড়ুন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজ আপনি পড়েন। এখানে সালাত আল ফজরি কেন বলা হলো না, কুরআন আল ফজরি কেন বলা হলো পরে বলছি। আল্লাহ তাআলা এখানে বলছেন কুরআন আল ফজর, হে রাসূল আপনি ফজরের নামাজ পড়েন। ফজরের সময় কেন শ্রেষ্ঠত্ব দামি, সামনে আলোচনা আসবে। ফজরের সময় কেন দামি, অন্যতম একটি কারণ হচ্ছে আমার আপনার নবী, প্যারা নবী, দু জাহানে সরদার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময়, ফজরের নামাজের আগে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। সুবহানাল্লাহ। 21 রমজান ফজরের কিছু আগে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। তো এর চেয়ে আমাদের আর বড় সম্মান হওয়ার কারণ কি হতে পারে? আমার আপনার নবী, তিনি নবী হয়েছেন এই সময়। আর একটি সময় হচ্ছে আসরের সময়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। তো বলছিলাম আসরের দুই অর্থ। আল্লাহ তাআলা বলেন শপথ আসরের আসর। তো বলছিলাম আসরের দুই অর্থ। এক নম্বর, আসরের অর্থ হচ্ছে সালাতুল আসর, ওয়াক্তুল আসর, আসরের নামাজ, আসরের সময়। দুই নম্বর আসরের অর্থ হচ্ছে আদ-দাহরু, যুগ, সময়, কাল, বছর, মানুষের হায়াত। আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন, যুগের, মানুষের হায়াতের। ওয়াল আসর, আমি শপথ করছি মানুষের মূলধন হায়াতের, মানুষের সময়ের। আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? মাজমুউল ফাতাওয়া ওয়ার রিসালা, সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার কিতাবে বিস্তৃত বিবরণ আছে যে আল্লাহ তাআলা কেন কসম কাটলেন। বহু বিস্তৃত বিবরণ সেখানে আছে। আমি আপনি কসম খাই, দুনিয়ার মানুষ কসম খায়। যেই বিষয়ে কসম খায় সেটাকে দামি বোঝানোর জন্য। দুই নাম্বার, সেটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করার জন্য। আমি এটা করিনি, আমি আল্লাহর শপথ করে বলছি আমি এটা করেছি।
সে যাতে সহজে এটাকে বিশ্বাস করে। মানুষের অভ্যাস যে বিষয়ে শপথ কাটে সেটাকে দামি বানানোর জন্য, ওজন করার জন্য, বিশ্বাসে আনার জন্য, সে যাতে মুক্তি পায়। আল্লাহর শপথ করে বলছে যে আমি এমন কথা বলি নাই। তো আল্লাহ তাআলা কেন শপথ কাটলেন? কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের বাদশা। তো আল্লাহ তাআলা তিনি কেন শপথ কাটলেন? তিনি তো সমস্ত মালিকেরও মালিক, মালিকুল আমলাক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, বাদশা তো আমি, জমিনের রাজা বাদশারা কোথায়? আল্লাহ তাআলা হুঙ্কার ছাড়বেন হাসরের ময়দানে। তো আল্লাহ তাআলা কেন শপথ কাটলেন? আল্লাহ তাআলা শপথ কাটার বহু কারণ আছে, আমি একটি কারণের কথাই বলছি। আল্লাহ এখানে শপথ কাটছেন, শপথ কাটার পরবর্তী যেই কথাটা আছে সেটা যে অনেক দামি, মানুষ যদি এটাকে দাম না দেয়, মানুষ যদি এটাকে ব্যবহার না করে, সে দুনিয়ায় আখিরাতে কখনো সম্মানিত হতে পারবে না, সে তার কাঙ্ক্ষিত টার্গেট কখনোই পূর্ণ করতে পারবে না। সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শুরুতেই কসম খেয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাকে হায়াত দিয়েছি। যদি তুমি তোমার এই হায়াতকে, মূলধনকে সঠিকভাবে তুমি যদি পরিচালনা না করো, ব্যয় না করো, তো তুমি দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতেও হতে পারবে না। তুমি যদি আসরের নামাজ, আসরের সময়ের যথাযথ গুরুত্ব না দাও, তোমার দুনিয়াতেও সফলতা আসবে না, আখিরাতেও আসবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে আপনাকে নক করার জন্য কসম করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জন্য খুব মনোযোগ সহকারে বুঝবেন, এই সূরা অধ্যয়ন করবেন। খুব ছোট সূরা, মাত্র 3টি আয়াত। আল্লাহ তাআলা বলেন, শপথ আসরের সময়ের, শপথ হায়াতের সময়ের, আসরের ওয়াক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সকল মানুষ, পীর বলেন, মুরিদ বলেন, আলেম বলেন, জাহেল বলেন, ওলি বলেন, কুতুব বলেন, গাউস বলেন, আবদাল বলেন, জাকির বলেন, শাকির বলেন, মুজাহিদ বলেন, সুলতান বলেন, আমির বলেন, রাজা বলেন, প্রজা বলেন, শিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে আমি আপনি কিভাবে বাঁচব? আল্লাহ তাআলা পরবর্তীতে আমাকে আপনাকে বলেছেন, তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে না বাহিরে। তো বলছিলাম, আল্লাহ তাআলা আসরের শপথ করেছেন। আসরের প্রসিদ্ধ অর্থ হচ্ছে আসরের নামাজ, আসরের সময়। 2 নাম্বার হায়াত, জাহার, দাহার, মানুষের যুগ, মানুষের কাল, আল্লাহ তাআলা শপথ করেছে। তো এই 2টা টাইম, ফজরের সময় এবং আসরের সময়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এই সময়টি কেন দামি? বহু কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আসরের ব্যাপারে, বিশেষভাবে আসরের ব্যাপারে বলেছেন,
ফজরের ব্যাপারে বলেছেন যে আসরের সময় 24 ঘন্টার মধ্যে আসরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত কেন দামি? আমার আপনার সুরক্ষার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের যে শিফটি দিয়েছেন, এ শিফটি বি শিফটি 12 ঘন্টা ডিউটি, একদল ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দেয় দিনে, একদল ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দেয় রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে তিনি আমাকে আপনাকে ছেড়ে দেন নাই। যদিও আমরা আমাদের রবকে ভুলে গেছি, যদিও আমি আপনি ডাকার মতন তাকে ডাকি না, কিন্তু তিনি রিজিক দিয়ে যাচ্ছেন, তিনি আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন। আমি তাকে গালি দিই বা তাকে আমি রব বলে ডাকি, আমি চুরি করি অথবা আমার চরিত্র ভালো হোক, আমি নেশা করি অথবা সমাজকে নেশা থেকে মুক্ত রাখি, ভালোকেও আল্লাহ তাআলা দেন, খারাপকেও দেন। তো আল্লাহ তাআলা বলেন এই দুটা সময় কেন আল্লাহ তার কাছে পছন্দ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফাজর, ওগো আল্লাহর হাবিব, আপনি সূর্য হেলে যাওয়ার পর রাত্রির শুরু অংশে, মাঝখানের অংশে, দিনের শুরুতে আপনি নামাজ পড়ুন এবং ফজরের নামাজ পড়েন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজে বিশেষভাবে আপনি কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করেন। এজন্যই আল্লাহ তাআলা এখানে সালাতাল ফাজরি বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন কুরআনাল ফাজর, ফজরের কোরআন। সালাতাল ফাজরি আল্লাহ এই শব্দ বলেন নাই, কেননা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তেলাওয়াত করা হয় সালাতুল ফজরে। কেন তেলাওয়াত করা হয়? এর দুই কারণ, বহু কারণ আছে, আমি আয়াত থেকে আপাতত 2 কারণ বলছি। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের তেলাওয়াত বেশি পরিমাণে কেন করা হয়, ফজরের তেলাওয়াত দাম কেন বেশি? দিন রাতের উভয় শিফটের ফেরেশতা সালাতুল ফজরে উপস্থিত থেকে ইমাম সাফের তেলাওয়াত সরাসরি শ্রবণ করে। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আই তাশহাদুহু মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, দিবারাত্রির ফেরেশতারা তারা ফজরের নামাজে উপস্থিত থেকে তারা ফজরের তেলাওয়াত শ্রবণ করে। সুবহানাল্লাহ। এইজন্য ফজরের নামাজের তেলাওয়াত বেশি করা হয়, এইজন্য দামি বেশি। কেন দামি বেশি? এটা আর একটা কারণ। সূরাতু মুজাম্মিল আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, স্বচ্ছ, দামি, উন্নত করার জন্য সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে ফজরের আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এই সময় কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের আত্মা সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয়, মানুষের আত্মা ধাবিত হয়, সে এটাকে খুব ভালো করে গ্রহণ করে। এই জন্য যাদের ঈমান দুর্বল তারা ফজরের নামাজ পড়ার সুযোগ পায় না। যারা মুনাফিক তারা ফজর আসর পড়তে পারে না। সামনে ধারাবাহিকভাবে আলোচনা আসবে ফজরের নামাজের শ্রেষ্ঠত্ব কেন, কত বেশি আসরের নামাজের শ্রেষ্ঠত্ব। তো 2টা কারণ বললাম। এক তো ফজরের নামাজে দিন রাতের উভয় দলের ফেরেশতারা উপস্থিত থাকে। 2 নাম্বার, ফজরের তেলাওয়াতের মাধ্যমে মানুষের আত্মা সবচেয়ে বেশি পরিশুদ্ধ, সে সুস্থ, সমৃদ্ধি, পবিত্র হওয়ার জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে এই ফজরের টাইম।
এই জন্য এই টাইমের তেলাওয়াত আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই মর্মে আমরা একটি হাদিস শুনে নিই, বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত, আরো সব হাদিসের কিতাবে এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة يتعاقبون بالليل والنهار يتعاقبون ملائكة بالليل وملائكة بالنهار يجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم كيف تركتم عبادي فيقولون أتيناهم يصلون وتركناهم يصلون। যদি কোনো মানুষ যদি ফজরের নামাজ, আসরের নামাজ নিয়মতান্ত্রিক পড়তে পারে, বাদবাকি 3 ওয়াক্ত নামাজ তার জন্য পড়া অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা মানুষদেরকে পাহারাদারি করে, মানুষকে নিরাপত্তা দেয়। রাত্রে এক গ্রুপ, দিনে এক গ্রুপ, দিবারাত্রির উভয় দলের ফেরেশতাদের যৌথ সাক্ষাৎ হয় ফজরের সময় এবং আসরের নামাজের সময়। যারা সারা রাত ছিল এরা ফজরের নামাজ পড়ে আসমানে চলে যায়, যারা দিনের জন্য আসবে তারা ফজরের নামাজে শরীক হয়ে তাদের থেকে ডিউটি বুঝে নেয়। তারা আসরের সময় চলে যায়, রাত্রের ফেরেশতারা আবার আসরের সময় চলে আসে, তাদের থেকে রাত্রের ডিউটি বুঝে নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবারাত্রির ফেরেশতারা পরস্পরে তাদের কথন হয়, তাদের সাক্ষাৎ হয়, মোলাকাত হয় ফজরের নামাজে, আসরের নামাজে। যখন তারা তাদের ডিউটি পালন করে আসমানে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দিকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? তারা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেয়, সাক্ষ্য দান করে, ওগো মালিক, আমরা যখন জমিনে গিয়েছি তাদেরকে নামাজি অবস্থায় পেয়েছি, আমরা যখনই জমিনে তাদেরকে রেখে এসেছি তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষ্য দেয় যে তাদেরকে নামাজি অবস্থায় পেয়েছি, আবার নামাজ অবস্থায় তাদেরকে আমরা রেখে আসছি। বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। তো ফজরের টাইম এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আসরের সময়। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আবু হুরায়রা না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি 2টা ঠান্ডার সময়ের নামাজের পাবন্দি করে, 2 ঠান্ডা সময়ের নামাজ যদি তারা নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে, আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাতের সবচেয়ে ঠান্ডার সময় হচ্ছে ফজরের, আর দিনের সবচেয়ে ঠান্ডার সময় হচ্ছে আসরের। এই 2 ঠান্ডার নামাজ ফজর এবং আসর, যদি এই 2 সময়ের নামাজ যদি কোনো মানুষ সে যদি এই নামাজের প্রতি পাবন্দি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। তো বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে আসরের কেন শপথ করলেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন শপথ আসরের, আসরের নামাজের শপথ, আসরের সময়ের শপথ, মানুষের হায়াতের শপথ।
এই জন্য আসরের সময়ের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, মানুষের হায়াতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহির আমলে একজন বুজুর্গ ছিল, বাহলুল নাম ছিল। তো বাহলুল সে ঘোষণা করছিল যে আমি এমন এক জিনিস বিক্রি করছি, যদি সেই জিনিস তোমরা কেনো তাহলেও আমি লস, যদি তোমরা না কেনো তাহলেও আমার লস। তো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ডাকলেন। খুব দাপটশীল বাদশাহ ছিলেন, দুনিয়ারও দাপট আখিরাতেও দাপট দেখাবে। দুনিয়ার জীবনে তো আমরা পড়ছি, দেখতে পারি নাই, তো আখিরাতের জীবনে আমার আপনার সরাসরি দেখার সুযোগ হবে যে আল্লাহ তাআলা কত বড় দাপটশীল বাদশাহ। বাদশাহ হওয়ার পরও যে মানুষ ন্যায় নীতিবান হতে পারে, ভদ্র হতে পারে, সভ্য হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, সে কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারে, সচক্ষে আমি আপনি দেখতে পারবো। এত বিশাল বড় রাজ্যের বাদশাহ ছিলেন, কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার দুনিয়া এত চাপছে, প্রমোশন, খালি প্রমোশন। নামাজ পড়ার সময় পাই না, হজে যাওয়ার মতন সময় নাই, এত ব্যস্ত। ও যুবক, সব সময় মনে রাখবেন যে তুমি আপনি মরে গেলে পরিবারের কিছুই হবে না, দেশের কিছুই হবে না। তুমি যেই দল করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, যেই দলই করো, তুমি মারা গেলে দলের কিছু আমও যাবে না, সালাও যাবে না। কত মানুষ যাচ্ছে না, দলের কি হচ্ছে, কি ছেড়ছে দলের? শেখ সাহেব চলে গেছে, আওয়ামী লীগ তো আরো মোটা তাজা হয়েছে, জিয়া চলে গেছে, বিএনপি আরো সবল হয়েছে না? কথা বলেন না, সবল হয়েছে না দুর্বল হয়েছে? সেই সময় যেমন ছিল এখন আরো বেশি হয়েছে না? অর্থ, শেখ সাহেবের টাকা কয় টাকা ছিল, বাড়ি বাড়ি কত দূর ছিল, এখন কত? কিন্তু তুমি আমি মরে গেলে তোমার আমার কি হলো? কত মানুষ রাস্তায় শুয়ে চলে যায়। আল্লাহ তাআলা তোমাকে আমাকে কেন বানালেন? একটু বোঝার বিষয়, একটু বোঝার বিষয়, মাথায় খাটাই। আমাকে কে বানালেন, কেন বানালেন, আমি কি করছি, আমার মুখ্য উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? উম্মাদের মতন, পাগলের মতন যাতে আমি আমার সময়কে ব্যয় না করি। তো নেশাগ্রস্ত যে, তার সাথে আমার ব্যবধান কোথায়? সেও পাগল, তো আমিও তো একটা পাগল। আমাকে কেন দুনিয়াতে আনলেন, কে আনলেন, কি জন্যই আনলেন, আমার কাজ কি, আমি কি করছি? এজন্য খুব বিনয়ের সাথে, আর কিভাবে বলবো, বহু ভাইকে, বহু বাবাকে বলি, বহু টাকার মালিক, যে সময় অর্থের কথা আসে জিজ্ঞেস করে যে হজে কি যাওয়া হয়েছিল, তো বলে হুজুর সময় পাই না। আপনার মালাকুল মউত যদি চলে আসে, আপনি কি উত্তর দিবেন? আপনার রব যদি আপনাকে প্রশ্ন করে, এত গন্ডা গন্ডা জমি, বিঘা বিঘা জমি, এত বাড়ি, এত গাড়ি, এত টাকার মালিক আমি তোমাকে বানালাম, অমুককে তো বানাই নাই। আজকে যদি তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করি, সে যদি আমাকে প্রশ্ন করে, হে রব, তাকে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন, আমাকে তো আপনি 10 টাকার মালিক বানান নাই। আমার সারা জীবন চলে গেছে, একটা কুড়ে ঘরে ছিলাম, একটা টিনের ঘর বানাতে আমি পারি নাই। সে হজ করে নাই, আর আপনি তো টাকাই দেন নাই, আমি কিভাবে করব? আজকে সে জান্নাতে চলে যাচ্ছে, আর আমি পারি নাই, আপনি দেন নাই, তা আমি জান্নাতে যেতে পারবো না। আমার আপনার ব্যাপারে সিদ্ধান্ত কি আসবে? এজন্য কাজ করা ভাই, কাজ করা, বলার উদ্দেশ্য আমার আপনার মুখ্য। দুনিয়ার ব্যস্ততা অবশ্যই থাকবে, আমি আপনি সন্ন্যাসী হয়ে যাব, ইসলাম এটা বলেন, এটা হারাম। ইসলামে বৈরাগী সম্পূর্ণরূপে এটা হারাম। এজন্য সংসার করা এটা অন্যতম একটি আমল। আল্লাহর রাসূল সংসার করেছেন, স্ত্রীকে সময় দিয়েছেন, আমার আপনার চেয়ে বেশি সময় দিয়েছেন।
কিন্তু আল্লাহর রাসূল আল্লাহকেও সময় দিয়েছেন, যুগ শ্রেষ্ঠরাও সময় দিয়েছেন। আপনি কেন অজুহাত দাঁড় করবেন? বাংলাদেশের বহু মালিকরা আছে, আল্লাহ তাআলা ফজল ও করমে দয়া অনুগ্রহ অনেক ভালো, অনেক শ্রমিক আছে মুখে দাড়ি, যত সময় নামাজ পড়ছে, যত সময় কোম্পানির কাজও করে যাচ্ছে, সব জায়গায় ভালো। যে ভালো সে সব জায়গায় ভালো, আর যে ঝামেলা করে সে সব জায়গায় ঝামেলা করে। যে এক নম্বর সে সব জায়গায় এক, আর যে দুই নম্বর সে সব জায়গায় দুই নম্বর। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝ দান করেন। তো বাহলুল ঘোষণা করছে, তো বাদশাহ হারুন রশিদ ডাকাইছে, এই পাগলা দেখায়। তো বলছে, তুই কি বিক্রি করছিস? যে কিনলো তো লস, না কিনলো তোর লস। তো বলছে যে তোর জিনিস আমি কিনবো। তো বলছে, বাদশাহ জিনিস তো আমার কাছে নাই। তো বলছে, তুই জিনিস তোর কাছে নাই, তুই কি জিনিস বিক্রি করছিস? তো বলছে, আমি তো ওই জিনিস বিক্রি করছি না, আমি ওই জিনিসের মাধ্যমে আপনার সাথে কথা বলবো, এই পন্থা খুঁজে আপনার সাথে সাক্ষাতের জন্য আসছে। তো বলছে, জিনিসটা কি? বলছে, জিনিসটা তো হচ্ছে আমার আপনার হায়াত। যদি আমি আপনি কাজে লাগাই তাহলেও লস, যদি না লাগাই তাহলেও লস। বরফের মতন, বরফ যদি বিক্রি হয় তাহলেও লস, যদি বিক্রি না হয় তাহলেও লস। গলতেই থাকবে, যত সময় পার হবে সে গলতে থাকবে। আমার আপনার হায়াতের উপমাও হচ্ছে এমন, যদি ভালো কাজে ব্যয় করি শেষ হবে, যদি ব্যয় নাও করি শেষ হবে। মন্দ কাজে ব্যবহার করলেও শেষ হবে। যদি 5 মিনিট নাটক দেখলাম শেষ হলো, 5 মিনিট জিকির করলাম শেষ হলো। ভালো কাজে করলেও শেষ, খারাপ কাজে করলেও শেষ, শেষ হবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে কিছু সৃষ্টিজীবকে কিছু সৃষ্টিজীবের প্রাধান্য দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আসরের সময়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? এই সময়টি পৃথিবীর মানুষ সবচেয়ে ব্যস্ততায় কাটায়। এই আসরের সময়টা সবচেয়ে সমস্ত শ্রেণীর মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা নতুন করে বালেগ হয় তাদের জন্য এটা খেলাধুলার সময়, যারা মাঝখানে যুবক আছে এদের জন্য বিভিন্ন মুখ্যম সময়, এখানে খুব কাজ হয়। অফিসের সময় এটা মুখ্যম সময়, যে অফিস ছুটি হবে, কিছু কাজ আমার বাকি আছে, আমি আমার বসকে কি বুঝ দিয়ে যাব। তো আসরের সময় গুরুত্বপূর্ণ সময়, এমন শর্টকাট সময় আরো গুরুত্বপূর্ণ বেশি, তাড়াহুড়া সকলের জন্য। দিনের শেষ, রাতের শুরু, ঘরে অনেক কিছু এলোমেলো আছে, স্বামী চলে আসবে, বাবা চলে আসবে, এমন দেখলে আমাকে কি বলবে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আর একটি সময় হচ্ছে ফজরের সময়। কেন? তিনটি কারণ বললাম। 1 নম্বর কারণ বলছিলাম, এই ফজরের সময় আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 21শে রমজান ফজরের কিছু সময় আগে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব এই সময়। এই জন্য আমার আপনার যাতে শ্রেষ্ঠত্ব আসে, আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, আপনাদের কাছে, আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন না? যদি চাইতেন মুসা নবীর উম্মত বানাতে চাইতে পারতেন না? আমি আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য কোন সময় দোয়া করছি? আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা আমাকে আপনাকে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি সবচেয়ে বেশি তোমাদের প্রতি দয়া করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের রাসূল বানিয়ে আমি তোমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো এক জায়গায় সতর্ক করেছেন, সূরাতুল হুজুরাতে, যে আয়াত বললাম আলে ইমরানের। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলছেন, তোমার প্রতি আমার সবচেয়ে বড় অনুগ্রহ কি জানো? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। সূরাতুল হুজুরাতের
একেবারে শেষ আয়াতের আগের আয়াত 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর রাসূল, অনেক মানুষ আপনাকে খোঁটা দিবে যে আমি মুসলমান হয়ে আপনার দলকে ভারী করেছি, আমি মুসলমান হয়ে আপনার প্রতি আমি দয়া করেছি, আপনার দলকে ভারী করেছি, আপনি তাদেরকে আপনি পাল্টা বলে দেন। কুল্লা তামান্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলমান হয়ে আমার উপর কোনো দয়া করো নাই, আমার দলকে ভারী করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আন হাদাকুম লিল ঈমান, বরং তোমরা ঈমান গ্রহণের কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া করেছেন। সুবহানাল্লাহ। তুমি মুসলমান হইছো, আল্লাহর প্রতি তোমার প্রতি সবচেয়ে বেশি দয়া। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার প্রতি দয়া করেছে। চাওয়া ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ আমার আপনার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন। শাফাআতে আমার আপনার জন্য আছে, যদি আমি সেই উম্মত হতে পারি। আল্লাহ রাসূল কখনো আমাকে আপনাকে বলেন নাই, মেরাজে গেছেন তিনি আমাকে আপনাকে বলেন নাই। কত জায়গায় জমিনে তিনি মার খেয়েছেন, আমাকে আপনাকে বলেন নাই। মেরাজ কি হামারা নবী সাবএ সামাওয়াত, मेराज की हमारा नबी सबे समावत, नहीं बोला नबी वहाँ गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। उल्फत है ना औलाद से ना माल ज़र से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से। এটা সমস্ত মানুষের হৃৎপিণ্ডে গাথার কথা যে আমার রাসূল আমাকে কোথাও ভুলেন নাই, আরশে চলে গেছেন, সেখানেও আমাকে আপনাকে ভুলেন নাই। এজন্য আমি আপনাদেরকে বললাম, সূরাতুল আসর আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা প্রথমে আমি আপনি বলছিলাম, পৃথিবীর সমস্ত মানুষের জীবনে 4টি ধাপ আসবে। এই 4টি ধাপ পার করা ছাড়া কোনো পুরুষ, কোনো মহিলা আখিরাতের জীবনে কখনো সফলতা অর্জন করতে সক্ষম হবে না। 1 নম্বর ধাপ হচ্ছে সত্য স্বীকার করা, সত্য মানা। 2 নম্বর সত্যের উপর আমল করা। 3 নম্বর শুধু সত্য জানলাম, সত্য মানলাম, সত্য স্বীকার করলাম হবে না, অন্য কেউ এই সত্যের কথার দাওয়াত দেওয়া। 4 নম্বর যারা সত্য কথা বলবে, সত্য কথা মানবে, সত্যের উপর আমল করবে, অপরকে দাওয়াত দিবে, তার উপর এবং তারা যাদেরকে দাওয়াত দিবে তাদের উপর মুসিবত আসবে। আল্লাহ তাআলা এই 4 ধাপের কথা সূরাতুল আসরে তিনি এই সংক্ষিপ্ত ভাবে তিনি আমাকে আপনাকে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করা হলো, আলোচনা চলমান রেখে এখানেই শেষ করেছি। আসরের নামাজ কেন গুরুত্ব, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান